জয় নিতাই, জয় গৌর, জয় রাধা ব্রজ। নিতাই চাঁদের অশেষ কৃপায় আশা করছি তোমরা সকলে সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আর খুবই ভালো আছি। আর খুব একটা আনন্দের বিষয় যে গতকাল রাত্রে খুব প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর আজকের ওয়েদারটা একদমই রোদ কম। মনটা খুবই আনন্দের, মানে গরমে আমি আর টিকতে পারতেছিলাম না। আমি বলে না, প্রত্যেকটা মানুষের খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো এই গরমে। তো একটু আগে বাজার থেকে আসলাম, ভগবান অর্চনা মঙ্গলা করে একটু বাজারে গেছিলাম, একটু কাজ ছিল। তো এখন মা সবজি আমানি করছে, রসই করব। তো চলো একটু ভগবত দর্শন করিয়ে দিই। তার তোমরা সকালেই প্রথমে একটু ভগবত দর্শন করে নাও। তো তোমরা অনেকে বলবে যে কি পরিয়ে রেখেছে ঠাকুরকে, এত প্রচণ্ড গরম মানে বলার মতন না। তাই ঠাকুরকে স্নান করি, ছোটো কাপড়ই পরিয়ে রাখি আমি, বেশি শৃঙ্গার করাই না। তো আমি আবার বাজারেও চলে এসেছি, বললাম একটু সবজি বাজার করতে এসেছিলাম, কয়েকটা দুটো জিনিস নিতে। তো আমার অনেক দিন ধরে মনে খুব ইচ্ছে করছিল, বাবা এত বাজার করে এই জিনিসটা বললে বাবা ভুলে যায়, যেটা হচ্ছে ছোটো আলু। সেটা আমার খুব প্রিয় জিনিস, সেটাই নিতে এসেছি বাজারে। সাথে মন্দির থেকে ভাইও এসেছে, যে আমার বাড়ির সামনে যে মন্দির, ওই ভাইও এসেছে আমার সাথে বাজারে। তো বাজার থেকে এসে গা হাত পা ধুয়ে রসোই ঘরে ঢুকে পড়েছি। এদিকে আলু ভাজা, আর আমাদের এদিকে যেটা উত্তরবঙ্গে খুব পাওয়া যায়, মানে জলপাইগুড়ি শিলিগুড়ির মধ্যে, তো সেটা হচ্ছে, এটা সব জায়গায় পাওয়া যায় না, কোয়াশের ডোগা যেটাকে বলে। তোমার হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে কোয়াশ দিতে হয় না, তো ঝিঙে আলু কোয়াশের ডোগা আর হচ্ছে এই দিয়েই চচ্চড়িটা করি। সাথে একটু সর্ষে বাটা বা পোস্ত বাটা দিলে খুব ভালো হয়, কালো জিরে শুকনো লঙ্কা সম্বার দিয়ে। কিন্তু আজকে খুব গরম, তাই শুধু জিরের গুঁড়ো দিয়ে যেমন চচ্চড়ি করি, হলুদ জিরের গুঁড়ো দিয়েই চচ্চড়িটা করেছি। আর এদিকে আমি ভোগের অন্ন বসিয়ে দিয়েছি প্রেশারে, দেরি হয়ে গেছে জন্য আজকে প্রেশারে যেহেতু ছোটো আলু সেদ্ধ করেছিলাম, এই ছোটো আলুর জন্যই আমি বাজারে গিয়েছিলাম। আমার অনেক দিন থেকে খুব ইচ্ছে করছিল, এই ছোটো আলুটা অনেক দিন ভোগ লাগানো হয় না, প্রসাদ পাওয়া হয় না। তো এদিকে চচ্চড়িটা আমার হয়ে গেছে, এখন আমি রসাটা সম্বাদ দিব। রসের মধ্যে মশলার মধ্যে দিয়েছি শুধু হচ্ছে জিরে, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো, এই দিয়ে রসাটা করব, খুব গরম হালকা পাতলা করে। তো সম্বাদ দেওয়ার পরে মশলাটাকে ভালো করে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে ভালো করে ভাজা হলে, তারপরে যখন তেল ছেড়ে দেবে মশলাটার থেকে, তখন আমি আলুটা দিয়ে দেবো। আর এদিকে আমার ভোগের অন্ন হয়ে গেছে, খুলে রেখেছি ঢাকনাটা, কারণ বেশিক্ষণ প্রেশারে ঢাকনা রেখে দিলে অন্নটা নরম হয়ে যায়, যেহেতু তার মধ্যে আতপের অন্ন। তো যাই হোক, ভালো করে মশলাটাকে মানে ভাজার পরে আলুটা দিয়ে দিয়েছি। আর এদিকে আর সাথে করব হচ্ছে আলু সেদ্ধ, আলু সেদ্ধর সাথে করলা আর একটু সুজি কচু আমরা বলি, অনেকে এটা গাঁটি কচু বলে, যেটা রাধারানী খুব প্রিয়, এটাই সেদ্ধ দিয়েছিলাম। সেটা মেখে নিচ্ছি সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে। তো আজকের রসের মধ্যে ছোটো আলু দিয়ে রসা, চচ্চড়ি, আলু ভাজা আর সব 3 রকমের দিয়ে সেদ্ধ। তো এই হচ্ছে ভোগ দর্শন করো সকলে, এই যে রসাটা। আর আমি পান্তা পাচ্ছি, শীতল পান্তা অন্ন পাচ্ছি কেন, কালকে দুপুরে একটু অন্ন ছিল, সেটাই জল দিয়ে রেখেছিলাম, সেটাই পাচ্ছি। তো দেখো যে আমরা হচ্ছে বিকেলবেলা করে নতুন করে কালকের থেকে মনস্থির করেছি সবাই যে হাঁটতে আসবো। ওয়েট খুব বেড়ে যাচ্ছে দিনে দিনে আমার ভাস্তা তো, আর জেঠি মারা ফ্যাট হয়েছে, আর জেঠিরও সুগার আছে, আর সাথে মন্দিরের ভাইটাও আমাদের সাথে আসে। তো বিকালবেলা করে প্রসাদ পেয়ে শুয়েছিলাম, তারপর সবাই মিলে একটু হাঁটতে আসি। বেশ আনন্দই হয়েছে। আর হাঁটা চলাটা প্রত্যেকটা মানুষের জন্য দরকার। তো যাই হোক, আজকে সকালে তো হয় না, ভোরবেলায় ঠাকুর সেবা অর্চনা দিই, তাই আমরা বিকেলবেলা করে মনে করেছি বৈকালী দিয়ে সবাই হাঁটতে বেরোবো, এসে তারপর সন্ধ্যা পূজা সারবো। তাই যে আমাদের কুড়িয়া, যার নাম 1 নম্বরে অলস, হাঁটতেই চায় না, জোর জবস্তি নিয়ে এসেছি, দিনে দিনে সব বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের বাড়িতে একটা আড্ডা বসে, বাবা মা পিসি জেঠি সবাই মিলে লুডো খেলে, আমি মালা করি, একটু গ্রন্থ দেখি, আর পিসি ওদিকে বসে পিসি ওদিকে বসে আছে। তো সন্ধ্যেবেলায় হেঁটে বাড়িতে চলে এসেছি। আসার পরে ভগবানের সন্ধ্যা দিয়ে, সন্ধ্যা আরতি আদি কীর্তন আদি সব সেরে ঠাকুরের ভোগ দিয়ে বিশ্রাম দিয়ে দিয়েছে। আমিও প্রসাদ পেয়ে বিছনায় চলে এসেছি। আর আমার ওই যে পেছনে লাইটটা নষ্ট হয়ে গেছে আজ, তাই এটা একটা বাল্ব জ্বলছে এলইডি, তো এই জন্য ঘরে আলোটা একটু কম। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই পেজটিকে ফলো করবে। আর ভালো করে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার ভিডিওটা। আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে সেবাকুঞ্জ, আর ইনস্টাগ্রামে অরূপ সূত্রধর দিয়ে পেজ আমার সে প্রোফাইল আছে, আর ফেসবুকেও আমার অরূপ সূত্রধর দেওয়া। তো সব জায়গার থেকে আমাকে ফলো এবং ভালো ভালো কমেন্ট করবে, আর আমার এই ভিডিওটাকে সবাই শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা ব্রজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিতাই গৌরের ভজন করুন। জয় গৌর হরি।